প্রধানমন্ত্রী তারেক রহমান খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দলীয় অঙ্গ সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় করেছেন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর খামারবাড়িতে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, প্রধানমন্ত্রী মতবিনিময়ে কোন কোন বিষয়ে জোর দিয়েছেন বিস্তারিত জানাবেন। দেখুন, বিএনপি ক্ষমতা আসার পর থেকে এখন পর্যন্ত কিন্তু বিএনপির প্রায় 11টি অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে। যে সংগঠনগুলোর মধ্যে বেশিরভাগ সংগঠনেরই এখন পর্যন্ত যে কমিটি থাকে নির্ধারিত মেয়াদ ফুরিয়ে গিয়েছে, অর্থাৎ বেশিরভাগ কমিটি কিন্তু এখন পর্যন্ত নতুন যে কমিটি দেওয়ার কথা ছিল সেই কমিটি দেওয়া হয়নি এবং তারই ধারাবাহিকতা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা মাঠে রয়েছে। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে গত মাসের 25 তারিখেও কিন্তু যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে বা সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের যে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা আছেন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বৈঠক হয়েছিল গুলশানে তার কার্যালয়ে এবং সরকার পরিচালনার পাশাপাশি এই সকল যে বিষয়গুলো সেগুলো নিয়েও কিন্তু প্রায়শই কথা হচ্ছিল এবং মাঠেও বেশ সরব রয়েছে। তবে কি কি বিষয় আসলে আলাপ হবে বা কি কি বিষয়গুলো উঠে আসবে বা গুরুত্ব দেওয়া হবে সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু বলা না গেলেও একটি বিষয় বারবারই এখানে আমরা যারা আছেন নেতাকর্মীরা সকাল থেকে যারা এখানে ভিড় করছেন এবং যারা এখানে প্রবেশ করছেন মতবিনিময়ের সময় যারা অংশগ্রহণ করবেন তাদের অনেকের সাথেই আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা কিছু বিষয় আমাদেরকে বলেছেন যে যেহেতু জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যারা পদপ্রত্যাশী আছেন তাদের বিষয়গুলো এখানে খুব বেশি জোরালো হয়ে উঠছে। কমিটিগুলো আসলে কিভাবে দেয়া হবে এবং তার কার্যকরী ভূমিকা কি হবে, দেশের জন্য তাদের যে পদক্ষেপগুলো সেগুলো কেমন হওয়া উচিত বলে তারা মনে করছেন এবং সামনের দেশ পরিচালনার জন্য যে তাদের যে ভূমিকা সেটা আসলে কেমন হবে এই বিষয়গুলোই সব থেকে বেশি সামনে চলে আসার কথা বা এগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আসলে যেহেতু রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউট এই বিষয়টি হচ্ছে, এখানে কিন্তু সকাল থেকেই যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এখানে প্রচুর পরিমাণে যে সকল নেতাকর্মীরা আছেন তারা এখানে ভিড় করছেন এবং জায়গাটি রীতিমতো আসলে একরকম ব্লকেট হয়ে আছে এরকম একটি অবস্থা। এবং যেহেতু এইখান থেকে ঠিক 10টার দিকে এইরকম একটি মতবিনিময় সভা শুরু হওয়ার কথা রয়েছে, যদি এখন পর্যন্ত এখানে হেভিওয়েট কোনো নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাইনি, কিন্তু যে সকল নেতাকর্মী ভিতরে প্রবেশ করছেন তারা কিন্তু একে একে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং তাদেরকে এখানে তাদের যে পরিচয়পত্র কার্ড রয়েছে সেটি নিশ্চিত করে তারপর তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং তাদের অনেকের সাথেই কথা বলে আমরা বেশ কিছু বিষয় জানতে পেরেছি যে এই সভায় মূলত বিএনপির যারা শীর্ষস্থানে রয়েছেন তাদের যে পুনর্গঠন এবং তাদের যে সাংগঠনিক অবস্থান এবং তাদের পরবর্তী যে কার্যক্রম সেগুলো আসলে কিরকম হবে এবং কেমন হওয়া উচিত এই বিষয়গুলো নিয়েই মূলত এখানে আলোচনা হবে এবং সেই বিষয়ে তাদের পরবর্তী যে নির্দেশনা থাকবে সেই অনুযায়ী তারা কাজ করবেন বলে আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। খামারবাড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান।